এটা বড় বাপ পে পোলাই খায়, বড় বাপ পে পোলাই খায়। এই তরতরা বা ঘিকা বারে মশালা বড় বাপ পে পোলাই খায়। এটি বাংলার রাজাবাসীরা খাইতো আর ঠোঙ্গা ভরে নিয়ে যেত। এটি বাংলার রাজাবাসীরা খাইতো আর ঠোঙ্গা ভরে নিয়ে যেত। রমজান মাস এলেই প্রাণ ফিরে পায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার। রোজার প্রথম দিন থেকেই জমে উঠেছে চকবাজার সহ আশেপাশের এলাকা। বিকেল গড়াতেই বাড়তে থাকে মানুষের ঢল। কেউ আসছেন পরিবারের জন্য, কেউ বন্ধুদের সঙ্গে ইফতার আয়োজন করতে। দোকানগুলোতে রয়েছে বাহারি সব পদের সমাহার। গরু ও মুরগির কাবাব, বোরহানি, হালিম, নেহারি, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, সঙ্গে মিষ্টি, জিলাপি, সে যেন এক উৎসবের আমেজ। এটি বাংলার রাজাবাসীরা খাইতো আর ঠোঙ্গা ভরে নিয়ে যেত। এটি বাংলার রাজাবাসীরা খাইতো আর ঠোঙ্গা ভরে নিয়ে যেত। বিক্রেতারা বলছেন প্রথম দিন থেকেই বেচাকেনা ভালো, সামনে আরও বাড়বে। প্রথম দিন আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, বেচা কিনাও হচ্ছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ইনশাল্লাহ সামনের দিকে আরো ভালো যাবে। প্রতি বছরে আসা হয়, এখানে সুস্বাদু খাবার পাওয়া যায়, এই জন্য আসা। আমার পছন্দ, আমার বাচ্চাদেরও পছন্দ, ছেলে মেয়েদেরও এর পছন্দ। আপনার ঘুমনি কিনছি, বুট কিনছি, হালিম কিনছি, আঙ্গুর কিনছি, আপেল কিনছি, আবার ওনার খেজুর কিনছি। তবে স্বাদের এই মেলায় স্বাস্থ্য কতটা নিরাপদ সে প্রশ্নও থাকছে। কতটুকু স্বাস্থ্যকর ভাই? মরুভূমির ভিতরে ইফতারি বিক্রি হইতাছে, ওই মানুষ তো চিন্তা করতেছে না যে আমরা ভালো খাইতেছি। চিন্তা করতেছে ভাই, খাইতেছে কিন্তু আল্লাহর নিয়ামত খাবার। তো স্বাস্থ্যকর বড় জিনিস না, খাওয়ার টাইমে বিসমিল্লাহ বলতে হবে, আল্লাহর প্রতি অনুগত থাকতে হবে। এটা হলো সব থেকে বড় কথা। আর রোজার মধ্যে সব থেকে বড় জিনিস হলো এই ইবাদত করেন আপনি। রোস্টের খাবার, এটা তো টাটকা খাবার। এটা বাবুচির, শাহের বাবুচির খাওয়ান পাক। বাচ্চা হোক, ছোট হোক, সবাই খেতে পারবে আমাদের এই খাবার, কোনো সমস্যা হবে না। না না, কোনো অসুস্থ হবে না। আপনি এই পর্যন্ত শুনছেন, এই পর্যন্ত শুনে নেই চকবাজার ঢাকায় এই খাবারের কোনো সমস্যা নেই। দেখেন একদম 100%। তবে সবচেয়ে খারাপ জিনিস তো অনেকে বুঝে না, তো দেখানোও ভালো এলো কথা। ভালো মন্দ জিনিস চেনা যায়, কোনটা ভালো কোনটা মন্দ দেখানোও ভালো। স্বাস্থ্যকর কতটা এটা আমরা বলতে পারি না। আমরা নেই মোটামুটি, ডেলি তো আর নেই না, একদিন দুই দিন পর পর নেই। মোটামুটি খাওয়া খারাপ না, ঢাকায় খাওয়ান এটা আছে মোটামুটি ভালো না। না, স্বাস্থ্য সম্বন্ধে কইতেন না, সুস্বাদু হিসাবে এতে খাইতেছি না, স্বাস্থ্যের সম্বন্ধে যায়। ঐতিহ্যের টানে মানুষ আসছেন, স্বাদ নিচ্ছেন পুরান ঢাকার বিখ্যাত ইফতারের। তবে স্বাদের পাশাপাশি সচেতন থাকলেই এই আনন্দ হবে আরও নিরাপদ।